নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখুন একটা একটু বড় সাইজের একটা ভেটকি মাছ নিয়ে এসেছি। এই ভেটকি মাছ দিয়ে আর কপি দিয়ে একটা রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে করি। মাছটা আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, তারপরে রান্নায় ফিরে আসবো। চলুন সঙ্গে থাকুন। মাছটা এবার আমি কেটে নেব। দেখুন মাছটা বেশ বড় সাইজে, পুরো এক হাত মাছটা। এবার আমি কেটে নিই। মা একটুখানি ওই উনুন থেকে একটু ছাই দাও তো, ছাই ছাড়া মাছ কাটা। ছাই ছাড়া মাছ দিয়ে কাটলে আমার গায়ের ভিতরে কেমন একটা হয়। হ্যাঁ, বোন পারে বন্ধুরা ছাই ছাড়া মাছ কাটতে, কিন্তু আমি পারি না। ছোট ছোট মাছ তবু কাটা যায়, বড় মাছ না। মাছটা খুব সুন্দর স্বাদ। আমাদের গাছপালাগুলো সব কেটে দিয়েছে, দেখুন বন বাঁধা হয়ে গেছিল, সব ফাঁকা। তো উনুন ধরাতে বলছে, এগুলো মাছ কাটালো না উনুন ধরি না। উনুনটা ততক্ষণ ধরা সময় লাগে না। মাছ ছাড়ানো হয়ে গেল। একদম বেশ টাটকা, একদম টাটকা তো, পুকুর থেকে ধরেছে। টাটকা। এখন কি করবো? মাছ কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা, এইভাবে পিস করেছি, একটু মোটা মোটা পিসটা করেছি। তো সব কাটা হয়ে গেছে। এইবারে মা পিসগুলো করলো, এইবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নায় ফিরে আসছি। ফুলকপিটা একদম টাটকা বন্ধুরা, একদম। তো ফুলকপিটা আমি এবার কেটে নিই। মাছ কাটা হয়ে গেছে, ফুলকপিটা কেটে নিই। ভেটকি মাছ তো ভারী মাছ। ভেটকি মাছ দিয়ে ফুলকপি দিয়ে হেভি লাগে। উনুনটা মা ধরিয়ে দিয়েছে। আজকে দেখুন বন্ধুরা, নতুন উনুনে আমি রান্না করছি। এই উনুনটা আমার মা করেছে, মা করে দিয়েছে। তো এই উনুনটাই আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো। চলুন, উনুন ধরে গেছে, কড়া বসিয়ে দিই। কড়াটা গরম হোক, আমি মাছে নুন, হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, এটা আমি ভালো করে মাখিয়ে দেব। পুরো মাখানো হয়ে গেছে দেখুন। এবার কড়াটা গরম হোক, আমি মাছগুলো ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দেবো।
তেল গরম হচ্ছে, অল্প নুন দিয়ে দেবো। আর একটু তেলটা গরম আছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেল। দেখুন আমি এইভাবে সব ভেজে নিয়েছি। এখানে আমি অল্প ভাপিয়ে নিয়েছি আলুগুলো আমি এইভাবে কেটেছি, অল্প একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এগুলো আমি ভেজে নেব তেলে। ভালো করে ভাজবো। আলুগুলো দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে লাল লাল করে। এবার আমি তুলে নেব। এবার এখানে কপিটাও আমি অল্প একটু ভাপিয়ে নিয়েছিলাম, এটাও আমি ভালো করে তেলে ভেজে নেব। কপিটাও ভাজা হয়ে গেছে দেখুন, আমি এইভাবে সুন্দরভাবে ভেজে নিয়েছি একদম লাল লাল করে। দেখুন এবার আমি কপিটা তুলে নেব। কড়াই তেল আছে, আমি আরেকটু তেল দেব। ফোড়নে দেব আমি জিরে, এখানে দেখুন আছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনিয়া আর একটা টমেটো, এটা পেস্ট করে নিয়ে এসেছি, এটা আমি দিয়ে দেব। ফোড়নটা হোক ততক্ষণে আমি এখানে কী কী দিই দেখুন। ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা ভালো করে মিশিয়ে নেব এই মশলার সঙ্গে। ফোড়ন হয়ে গেছে, এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে কষে নেব।
মশলার কাঁচা গন্ধ চলা অবধি ভালো করে এটা আমি কষে নেব। হতে থাক। মশলাটা আর একটু কষবো, আর একটু কাঁচা আছে, আমি একটু সময় ধরে একটু ভালো করে কষবো। দেখুন মশলাটা আমার পুরো কষা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি এইভাবে সুন্দরভাবে কষে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি স্বাদ মতো নুন দেব। এখানে ভেজে রাখা ফুলকপি আর আলু এটা দিয়ে দেব। ভালো করে আমি ফুটতে দেব। ফুট ধরে এসছে, এবার আমি এখানে কাঁচা পাকা লঙ্কা 4টে দিয়ে দেব। একটু করে চালা করে নিয়েছি। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি দেব। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি এখানে অল্প করে দিলাম। এবার এটা হতে থাকুক। দেখুন বন্ধুরা হয়ে এসছে। আলু তো এমনি সেদ্ধই ছিল, হালকা ভাপি নিয়েছিলাম, পুরো একদম সব কিছু ঠিক হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। এখানে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটু চাপা দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নেব। হয়ে গেছে। এবার নামাবার আগে আমি দেবো একটু গরম মশলার গুঁড়ো। আমি এখানে গুঁড়ো দিলাম, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আর দেবো আমি অল্প, এখানে দেখুন কসুরি মেথি অল্প করে, এটা আমি হাতে ডলে দিয়ে দেব। একটু ফুটলে নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি, পুরো কমপ্লিট রেডি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। তাহলে আজকের মতো এইটুকুনি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা। কালকে আবার দেখা হবে বন্ধুরা, আর আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন। চলো।